নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমার চ্যানেলে মোটামুটি ভুট্টার পরিচর্যা কখন কোন সময় কি করতে হবে বিস্তারিত আমি সবসময় তুলে ধরে থাকি, আপনারা দেখেছেন। এবার অনেক দাদারা বলেছেন যে দাদা আপনার ভুট্টার জমির একটু আপডেট দিলে ভালো হতো, এখন কি পরিস্থিতি রয়েছে, কতদিন বয়স। যেহেতু এই বছর একটু ঝড়ঝাপটা বেশি, হাওয়া শিলাবৃষ্টি বেশি, তো আমাদের দিকে খুব একটা শিলাবৃষ্টি না হলেও ঝড় হয়েছিল প্রচুর, যার কারণে মোটামুটি আমাদের 7-8 বিঘা ভুট্টা রয়েছে। তার মধ্যে এই ধরুন 5 থেকে 7 কাঠার মতো ভুট্টা একটু ঝড়ে পড়ে গেছিলো, সেগুলো আবার উঠেও গেছে যেহেতু সেই জমিগুলোতে জল দাঁড়ায় না। এবং এই মুহূর্তে আমার ভুট্টার কি অবস্থা, আমি কোন কোন কোম্পানির কোন কোন জাতগুলো করেছি আপনাদের সবার মাঝে তুলে ধরবো। আপনারা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং দেখতে থাকুন, এখন মোটামুটি আমাদের ভুট্টার বয়স 105 থেকে 7 দিন চলছে। এই মুহূর্তে কি অবস্থা রয়েছে তো আপনাদের মাঝে তুলে ধরবো, কোন কোম্পানির ভুট্টা কী রকম গ্রোথ হয়েছে আর পাতা মোটামুটি এদের কী রকম, এর বৈশিষ্ট্য কী কী সব কিছুই তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আপনাদের দেখাবো, এই যে ভ্যারাইটিটা দেখছেন, এই যে একটা সাদা বস্তা দেখা যাচ্ছে, সেখান থেকে শুরু করে মোটামুটি ধরুন বিঘা 2 জমি, এই যে ভ্যারাইটিটা আমি লাগিয়েছি এটা হচ্ছে বায়ার কোম্পানির 9081। এই বায়ার কোম্পানির 9081 ভ্যারাইটিটা কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। এর হাইট যদি প্রথমেই আমরা আসি, মোটামুটি 13 থেকে 14 ফুট হাইট হয়, খুব ভালো হাইট হয় কিন্তু, যার কারণে ঝরে, অনেকে ভাবে যে ঝরে পড়ার ভয় থাকে, কিন্তু এর গাছ এত মোটা এবং শক্ত হয় যে সহজে কিন্তু ঝরে পড়ে না। আমাদের এখনও পর্যন্ত একটি গাছও পড়েনি। এবং আপনাদের দেখাবো একদম উঁচু থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আমরা আপনাদের দেখাবো। দেখুন মোটামুটি মোচা চলে এসছে, 105 দিন বয়স চলছে, দুটো করে মোচা চলে এসছে। আমি দেখাবো, এই যেদিকে একটা ছিল, একটা গাছে এই যে একটা মোচা, এই একটা মোচা, তো দুটো করে মোচা চলে আসছে সবগুলো গাছেই, যার মধ্যে একটা ভালো হবে, একটা মোটামুটি হয় আমরা বলে থাকি। এবং এর দেখুন এই কতটা মোটা হয়েছে, এর কিন্তু গাছে যদি, এবং এর শেকড় দেখুন, শেকড়টাও দেখুন কতটা মোটা হয়, এবং সঠিক পরিচর্যায় কিন্তু এ ভালো ফলন দেয়। কিন্তু একটা সমস্যা হয়, যখন এটা সম্পূর্ণরূপে পুষ্ট হয় মোচার এদিকটা কিন্তু হালকা ফেটে যায়। তো বছর 2 থেকে আমি দেখছি মোচার মাথা কিন্তু এখন আর ফাটে না সেরকম। এবং এর কিন্তু মানে গোলাইটা যে হয়, গোলটা, তাতে কিন্তু অন্যান্য কোম্পানির থেকে বেশ মোটা হয়। কিন্তু একটা থেকে একটা আমি জানি যেটা, যে এর কিন্তু কালারটা একটু হালকা লাইট হয়। অন্যান্য ভুট্টা যেমন একদম কমলা কালার হয়, এটা হলুদাভ ভাবটা আসে, এবং মোচাগুলো হালকা বসে যাওয়ার মতো মনে হয়। কিন্তু সঠিক পরিচর্যা আমরা করি, যার কারণে সেই জিনিসটাও কিন্তু এখন অনেকটা কিন্তু কম হয়, কিন্তু এর ফলন সব থেকে বেশি হয়, দুর্দান্ত ফলন হয়, একদম পাইনিয়ারকে টেক্কা দেওয়ার মতো ফলন হয় এর, পাইনিয়ার 3355। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু দুটো করে মোচা চলে এসছে, আপনাদের দেখাবো। দেখুন ভিডিওতে প্রত্যেকটা গাছে কিন্তু দুটো করে মোচা। এবার এই জাতটা দেখালাম বন্ধুরা, এবার আমি পরবর্তী যে জাতগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন, পাশের জমিতেই আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা 9081 দেখানো হয়ে গেল, এবার আসছি বায়ারের 9120। আমার পেছনের যে জমিটা মোটামুটি বিঘে খানেকের মতো এখানে আর রয়েছে, এটা হচ্ছে বায়ারের 9120। এর বিশেষ কী কী বৈশিষ্ট্য রয়েছে, কী কী গুণাগুণ রয়েছে আমি সম্পূর্ণ তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা ক্যামেরা ঘুরিয়ে নিলাম, আপনাদের দেখাবো। এ হচ্ছে বায়ারের 9120। এর হাইট মোটামুটি যদি ধরি ওই একই, মোটামুটি 9081 মতনই হাইট হয়, তবে সামান্য একটু ছোট হতে পারে এটা। এবং এর চেহারা কিন্তু 9081 মতো অতটা মোটা হয় না গাছের, কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এর যে মোচা রয়েছে দেখুন, এটা একদম একদম পুষ্ট মোচা, এটা একটু আগে লাগানো হয়েছিল। তো এর মোচার একটা ভালো দিক হলো এর মাথাটা দেখুন পুরোপুরিভাবে বন্ধ থাকে। প্রত্যেকটা গাছে দুটো করে মোচা এসছে, কোথাও একটা করে, তবে একটা করেই বেশি ভালো হয়, দুটো করে খুব একটা ভালো হয় না। তো দেখুন আপনারা, দূর থেকে দেখানোর চেষ্টা করব। এগুলোর প্রত্যেকটা কিন্তু গোড়ার দেখুন শিকড় কিভাবে বেরিয়েছে, আমরা গোড়ায় যদিও মাটি তুলে দিইনি। এই যে পাতাগুলো আপনারা ছেঁড়া দেখছেন, কিছুটা শিলাবৃষ্টির হয়েছিল যার কারণে কিন্তু পাতাগুলো এরকম দেখাচ্ছে ছেঁড়া ছেঁড়া। এটা হচ্ছে 9081। এর আরেকটা ভালো দিক রয়েছে, এর কালার কিন্তু খুব সুন্দর হয়, একদম
লাল টকটকে হবে। এবার পাইনিয়রের 33-55 মতো কালার আসবে, কিন্তু আমরা পাইনিয়রের 33-55 এবার করিনি, কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়েছিল ভুট্টা রোপণ করতে। তো এই হচ্ছে 91-20, যার কালার কিন্তু একদম দুর্দান্ত আসবে। এছাড়াও তো সঠিক পরিচর্যা রয়েছে, তবে এই গাছও পড়েনি, এত ঝড় বৃষ্টির পরেও কোনো গাছ পড়েনি, এবং আশা করছি এর ফলন কিন্তু দুর্দান্ত হবে। এরপর আমরা যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে, আমি সেই জমির সামনে গিয়ে আবার ভিডিও করছি, আপনারা দেখতে থাকুন। তো এবার বন্ধুরা, যে ভুট্টা জমিটার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, এটাকে দূর থেকে দেখলেই মনে হবে এটা কোন জাত। এটার পাতাগুলো দেখতে খুব সুন্দর হয়, এবং পুরুষ ফুলগুলো উপরে একদম গাঢ় বাদামি আকারের ধারণ করে, পার্পেল আকার ধারণ করে। এটা হচ্ছে সিনজেন্টার 77-20। আমি একটু ঘুরে দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এর পাতা একদম খাড়া খাড়া হয়ে থাকে। এর হাইট মোটামুটি 12 ফিট, 11 থেকে 12 ফিট, একটু খুব একটা লম্বা নয়, মানে লম্বাইট, কিন্তু ওই কি বলে আপনাদের 90-81 যে জাতটা লম্বা তার থেকে অনেকটা লম্বা কম, কিন্তু এর গাছ বেশ মোটাসোটা হয়। এর পাতাগুলো দেখতে খুব সুন্দর হয়, পুরুষ ফুলগুলো একদম বাদামি এবং পার্পল কালারের হয়ে থাকে, খুব সুন্দর দেখতে হয়। এবং এর পাতা কিন্তু দেখবেন আপনারা, এই পাতা ভালো করে দেখুন, যে কোনো জমিতে এই ভুট্টাটা লাগালে আপনারা দূর থেকেই চিনতে পারবেন, খুব সুন্দরভাবে পাতাগুলো মেলে থাকে। দেখুন একটু শিলাবৃষ্টির কারণে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে গেছে পাতাগুলো, নাহলে আরও সুন্দর লাগতো দেখতে। তো এই ভুট্টার একটা বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে, মোচা খুব বড় হয়, এবং এর কালারও খুব মোটামুটি ভালো আসে। দেখুন প্রত্যেকটা গাছেই দুটো করে ধরেছে, কিন্তু একটা করে আমরা ভালো পাবো, আর কিছু কিছু গাছে দুটোই ভালো পাবো। আর একটা জিনিস দেখাচ্ছি, এর এই যে ফুলটা যখন ফোটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ মোচা যখন মোটা হতে শুরু করবে, লম্বা মোটা মোচা, এটা দেখতে সুন্দর। দেখুন এর মাথা দিয়ে এরকম এই ডিজাইনটা দেখুন, খুব সুন্দর কিন্তু আসবে। তো প্রত্যেকটা মোচার মধ্যেই কিন্তু এই ব্যাপারটা হয়েছে। দেখুন পাখির আক্রমণ হয়েছে, এই মোচাটাতে পাখি আক্রমণ করেছে, এরকম দু একটা পাখি খাবেই। এই সময়টা একটু মিষ্টি মোচার কারণে পাখি খেয়ে থাকে। তো দেখুন কত সুন্দর। অনেকেই বলে 90-77 ভালো হয় না, কিন্তু সঠিক পরিচর্যা কিন্তু অবশ্যই করতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। এটা হচ্ছে আমাদের 77-20, এবং সিনজেন্টা কোম্পানির এর পাশের জমিতে, এটা নয়, এটা কাকু করেছে, কিন্তু ভালো হয়নি খুব একটা, কিন্তু ওই দিকে রয়েছে। এরপরে সেটা আমি দেখাবো একটু গিয়ে। তো বন্ধুরা, পাশেই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সিনজেন্টা 6802 ভ্যারাইটিটা যে রয়েছে সেটা, এটা খুব ভালো হয়েছে। এটা আমি এবার নতুন অল্প কিছু করেছি, প্রায় 10 কাঠার মতো। এর কিন্তু মোচা খুব একটা উঁচুতে ধরে না, মোটামুটি নিচেই মোচাটা ধরে। দেখুন যথেষ্ট ভালো হয়েছে। তো আর যে ভুট্টাগুলো করেছি সেগুলো আমি জমিতে গিয়ে গিয়ে আপনাদের আপডেট দেখাবো। এটা হচ্ছে সিনজেন্টা 6802 ভ্যারাইটিটা। গাছের হাইট খুব একটা বেশি নয়, 10-12 ফিটের মধ্যে রয়েছে, এবং মোচা লম্বাটে ধরনের। এবার পাকার পর তো আমি আবার আপডেট দেবই হারভেস্ট করার আগে, বা হারভেস্ট করে নিয়ে কতটার ওজন কত কী এলো ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের মাঝে। তো বন্ধুরা, এইবার যে জমিতে চলে এলাম, এটা হচ্ছে আমাদের দিনহাটা এবার নতুন এই ব্র্যান্ডটা এসেছে, জাগুয়ার কোম্পানির সারা 3055, আসামে খুব চলছে। কীরকম হয় সেই জন্য আমি কাঠা পাঁচেকের মতো করেছি, আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো ক্যামেরা। তো এই ভুট্টাটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এর যে গাছের বৈশিষ্ট্য খুব ভালো, পাতা চ্যাপটা, হাইট 10-12 ফিটের মধ্যে, এবং মোচাগুলো এসছে পুরো দুটো করে, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ভ্যারাইটির দুটো করে মোচা এসছে। কিন্তু এর মোচার একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এর মোচাগুলো না অনেক লম্বাটে হয়, দেখা যাচ্ছে যে পরবর্তী অনেকটা লম্বাটে হবে। তো এই ভ্যারাইটিটা আমি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনারা পরবর্তী করতে পারেন। এটার কালারও আশা করছি খুব ভালো আসবে। গাছের হাইটটাও খুব একটা বেশি হয় না, এবং বেশ শক্তপোক্ত মোটা হয়। এবার আর সামনে আসছি না, একবারই পাশাপাশি দুটো জমি রয়েছে, সেটাতে দেখাচ্ছি। এরপর নুজিবিদু কোম্পানির। তো বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এবার আপনাদের মাঝে, এটা হচ্ছে নুজিবিদু কোম্পানির সম্ভবত 8343। এই মুহূর্তে নামটা একদম মনে পড়ছে না, মানে নাম্বারটা আমি স্ক্রিনে দেবো, দিয়ে দেবো। আশা করছি 8343 কি 8342 এরকম হবে। এর গাছ খুব ভালো হয়,
ফলন খুব ভালো হয় আমাদের এই মাটিতে। কিন্তু একটা দুঃখের বিষয়, এখানে কিছুটা পড়ে গিয়েছিল। পড়ার কারণ রয়েছে, এখানে গাছের তলার এই মাটিটা একটু নরম। ওইদিকে যেগুলো এই জারটা লাগিয়েছিলাম আরও 1 বিঘে, সেটাতে পড়েনি। তো আপনাদের একটু দেখাবো এর মোচার বৈশিষ্ট্য। দুটো করে মোচা ধরেছে, ওই কিছু কিছু গাছে একটা করে টিকবে, কিন্তু এরও মোচা লম্বাটে, মাথা বন্ধ, জল ঢোকার কোনো চান্সই নেই এবং কালার খুব ভালো আসে। এটারও হাইট মোটামুটি ধরুন ওই 12-13 ফিট এটা করতে পারে। এবং এর পাশেই দেখুন, এটা হচ্ছে মালি কোম্পানির মালি 19-20 যে ভ্যারাইটিটা রয়েছে সেটা। এটা মোটামুটি হাইট 13 থেকে 14 ফিট হাইট আছে গাছের। ভালো ভালো পরিচর্যা, ভালো ফলন হবে আশা করছি। দেখুন মোচা লম্বাটে একদম, আশা করি কালারটা পরবর্তী ভালো আসবে। খুব সুন্দর গাছের চেহারা মোটামুটি। দেখুন মোচাগুলো লম্বাটে ধরনের হয়েছে। এবং এই জমিতেই আবার আমি কিছুটা পরিমাণে দুটো ভ্যারাইটি আরও এখানে লাগিয়েছি, দুটোই দেখাবো। এখানে চিহ্ন করা রয়েছে আমাদের। এই যে ভ্যারাইটিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও বেরোচ্ছে, সেভাবে বেরোয়নি। এটা হচ্ছে কাবেরী কোম্পানির, নামটা এই মুহূর্তে খুব একটা মনে পড়ছে না, তবে আমি স্ক্রিনে দিয়ে দেব। কাবেরী কোম্পানির টেস্ট করার জন্য নিয়ে এসেছি। 420 এরকম একটা কিছু ভ্যারাইটি রয়েছে। তো সেই ভ্যারাইটিটা এখন বেরোচ্ছে মোচা। গাছের হাইট ওই রকমই 13-14 ফিট এবং মোচা মোটামুটি একটা দুটো করে বেরোচ্ছে। এটাও লম্বাটে ধরনের দেখে বোঝা যাচ্ছে, আশা করছি খুব ভালো হবে। এবং সর্বশেষ একটা ভ্যারাইটি দেখাবো। আর একটা কথা বলে, সুন্দর পাইনিয়র আমরা করিনি, লেট করেছি জন্য আমরা পাইনিয়রটা করিনি। শেষ যে ভ্যারাইটি